তো আজকে আমরা দেখব আমরা কেমনে খুব ইজিলি একটি প্ল্যাটফর্মার গেমস তৈরি করতে পারি। তো ফার্স্টে আমরা প্ল্যাটফর্মার গেমসের বেসিক কন্ট্রোল নিয়ে আলোচনা করব, যেমন প্লেয়ার লেফট রাইটে মুভ করতে পারবে, জাম্প করতে পারবে, এটসেট্রা এটসেট্রা। তো শুরুতে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। সাপোজ আমার প্রজেক্টের নাম দিলাম প্ল্যাটফর্মার। সো আমি প্ল্যাটফর্মার 1 নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট বাটনে এখন ক্লিক করলাম। ক্রিয়েট করার পরে আমাদের সামনে একটি নিউ উইন্ডো আসবে। তো একটু লোড হচ্ছে, তো লোড হয়ে নিক। লোড হওয়ার পরে আমাদের সামনে কিছুটা এমন উইন্ডো আছে। তো এখন আমরা এইখান থেকে আমরা যেগুলো 3D স্পেসে আছে, আমি 2D তে যাব, যেহেতু আমি গেমটা 2D তে ক্রিয়েট করব। এখন আমাদের সামনে একটা 2D উইন্ডো কিন্তু চলে আসছে, আর এখানে এই গ্রিন লাইন আর পিঙ্ক লাইন আর এই ব্লু লাইন মিলে যে রেক্ট্যাঙ্গুলারটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের গেম উইন্ডো। তো এখন আমরা কি করব, এখন আমরা একটা মেইন সিন ক্রিয়েট করব। আমরা 2D সিনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা মেইন নাম দিলাম এই সিনটাকে, এটা হবে আমাদের মেইন গেম সিন। এখানে আমাদের সবকিছু থাকবে। তো এখন আমি সেভ করলাম কন্ট্রোল এসে চাপ দিয়ে। তো সেভ করার পরে আমাদের মেইন সিনে তো অবশ্যই প্লেয়ারকে থাকতে হবে, তাই না? তো আমি কি করব, আমাদের মেইন সিন যে আছে, মেইন সিনের পাশে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সিনের প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ক্যারেক্টার বডি 2D যে নোটটা আছে, ওই নোটটাকে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখন আমরা ক্যারেক্টার বডি 2Dর কিন্তু আমরা কি জানি, আমরা আগের ভিডিও দেখে আসলে আমরা জানি ক্যারেক্টার বডি 2Dর একটা ইমেজ লাগবে আর স্প্রাইট লাগবে অ্যান্ড একটা কলিউশন শেপ 2D লাগবে, যেহেতু এটা 2D গেম। তো আমরা স্প্রাইটটা অ্যাড করি। স্প্রাইট অ্যাড করার পরে আমরা যদি এই স্প্রাইটে ক্লিক করে ইন্সপেক্টর সেকশনে যাই, তখন দেখাবে টেক্সচার এমটি। তো এখান থেকে আমরা আমাদের আইকন যে আছে, ওই আইকনের ফাইলটাকে ফাইল সিস্টেম থেকে জাস্ট ওই টেক্সচারের উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। করার পরে আমাদের সামনে কিন্তু আমাদের স্প্রাইটটা চলে আসবে আর ক্যারেক্টার ইমেজটা চলে আসবে। তাও কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, কেন? কারণ ক্যারেক্টার পরে 2Dর একটা শেপ লাগবে, তো আমরা তো কোনো শেপ এখনো দিই নেই। তো এই জন্য কী করবো, আমরা ক্যারেক্টার বডি 2Dতে ক্লিক করব। ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করে আমরা কি করব, কলিউশন শেপ 2D যে নোটটা আছে ওই নোটটা অ্যাড করব। অ্যাড করার পরে আমরা যদি ওইটাতে ক্লিক করে ইন্সপেক্টর প্যানেলে যাই, আমাদের শেপ কিন্তু এমটি দেখাচ্ছে। তো এমটির উপরে ক্লিক করে আমরা জাস্ট রেক্টেঙ্গুলার শেপ 2D যেটা আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো আমাদের সামনে কিন্তু একটা রেক্টেঙ্গুলার ব্লুইশ জিনিস চলে আসছে। এখন আমরা এই ব্লুইশ লাইনটাকে আমাদের স্প্রাইটের সাথে কিন্তু ম্যাচ করাবো। তো আমরা স্প্রাইটের শেপের সাথে আমার এই ব্লুইশ লাইনটাকে ম্যাচ করাইলাম। তো এখন এটা কি বোঝাচ্ছে, যে কোনো কিছু যদি আমার এই অবজেক্টের সাথে কোলাইড করে, তখন আলটিমেটলি সে কার সাথে কোলাইড করবে, এই ব্লু লাইনের সাথেই কোলাইড করবে। এটা আলটিমেটলি কি করতেছে, একটা শেপ দিচ্ছে আমার স্প্রাইটটাকে, যেহেতু কম্পিউটার কোনো শেপ বোঝে না। তো আমরা বুঝাচ্ছি এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ যে স্প্রাইটটা আছে। এখন আমরা জাস্ট ক্যারেক্টার বডিটাকে রিনেম করে প্লেয়ার করলাম, কারণ এটা আমাদের প্লেয়ার, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা কন্ট্রোল এসে চাপ দিয়ে জাস্ট এই প্লেয়ারটাকে সেভ করে নিলাম। এখন আমরা এই প্লেয়ারের সাথে একটা স্ক্রিপ্ট অ্যাটাচ করব। স্ক্রিপ্টটা কেন অ্যাটাচ করবো, কারণ আমি চাই আমার প্লেয়ারটা লেফট রাইটে মুভ করবে, জাম্প করবে। তো এই জন্য আমরা ওই স্ক্রিপ্টের বাটনে ক্লিক করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, এবং তার আগে আমাদের টেমপ্লেটটা আমরা ক্যারেক্টার বডি 2Dতে টিক দেওয়া আছে কিনা ওইটা চেক করব। যেহেতু টিক দেওয়া আছে, টিক দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এটা আমাকে কিছু বয়লার টেমপ্লেট আর কোড দিয়ে দিচ্ছে বাই ডিফল্ট। এই কোডের কাজটা কি, আমরা এখানে এই কাজগুলো দেখব। তো আমরা একটু জুম করি। এখন এখানে আমাদের প্রথম লাইনটা কি বলছে, এক্সটেন্ডস ক্যারেক্টার বডি 2D। কারণ আমার প্লেয়ারটা কি আলটিমেটলি একটা ক্যারেক্টার বডি 2D নোড না? তো ক্যারেক্টার বডি 2D নোডের ভিতরে অনেক ফিচার, অনেক জিনিস বাই ডিফল্ট লেখা আছে। তো আমরা ওই জিনিসগুলোকে ইনহেরিট করার জন্য আমরা এক্সটেন্ডস ক্যারেক্টার বডি 2D লিখছি। আর সহজভাবে বোঝার জন্য, যেহেতু আমার প্লেয়ারটা ক্যারেক্টার বডি 2D, তো এটা আমাদের ক্যারেক্টার বডি 2Dকে এক্সটেন্ড করবে। দেন আমার প্লেয়ারের একটা স্পিড থাকবে, যে লেফট রাইটে কত স্পিডে মুভ করবে। দেন জাম্প ভেলোসিটি থাকবে, ওইটা আমরা এখানে কিন্তু দিয়ে দিছি।
এখন ফিজিক্স প্রসেস ডেল্টা, এটা আমাদের একটা স্পেশাল ফাংশন, এটা গোডোটেরই ফাংশন। তো এটা কি করে, প্রত্যেক ফ্রেমে আমাদের কোডগুলোকে অসংখ্যবার, প্রত্যেক সেকেন্ডে আমাদের এই গেমটাকে অসংখ্যবার রান করে। তো কতবার রান করে এটা আসলে আমাদের পিসির স্পিডের উপর নির্ভর করে, যার পিসি যত ফাস্ট তার পিসিতে তত ফাস্ট এটা রান হবে। তো এটার কাজ হচ্ছে আমরা ফিজিক্স প্রসেস ডেল্টা ফাংশনের মধ্যে যাই লিখি, এটা বারবার আমাদের ওই কোডটাকে রান করবে। দেন আমরা একটা কন্ডিশন চেক দিছি, ইফ নট ইজ অন ফ্লোর, এটা যেন বোঝাচ্ছে আমার প্লেয়ারটা যা সেটা কি ফ্লোরে আছে কি নাই, যদি না থাকে তাহলে ভেলোসিটি প্লাস ইকোয়ালস টু গ্র্যাভিটি, মানে আমার অবজেক্টটা নিচে পড়তে থাকবে। আর আরেকটা বিষয়, আমরা ফিজিক্স প্রসেস ডেল্টার ভিতরে যতগুলা কোড লিখছি সব কোডই কিন্তু আমাদের অসংখ্যবার রান হবে প্রত্যেক সেকেন্ডে। আর কতবার রান হবে এটা আসলে কি করে, কার উপর নির্ভর করে, পিসির হার্ডওয়্যারের উপর। যার হার্ডওয়্যার যত ভালো, যার প্রসেসর যত ভালো, তার পিসিতে তত ফাস্ট রান হবে। আর মুভমেন্ট স্লাইড কি করবে, সবগুলোকে স্মুথলি মুভ মানে দেখাবে স্ক্রিনে। তো এখন আমরা তো দেখলাম যে ইফ নট ইজ অন ফ্লোর এটা কি করে, আমার প্লেয়ারটা কি ফ্লোরের উপরে আছে নাকি হাওয়ায় ভাসতেছে এটা চেক দেয়। যদি কোনো কিছুর সাথে কোলাইড না করে থাকে, তার মানে কি হাওয়ায় আছে, তখন কি করবে, প্লেয়ারটাকে নিচের দিকে ফল করাবে। তো গেট গ্র্যাভিটির মাধ্যমে আমরা একটা ভ্যালু পাই 9,980 মতন। আরেকটা বিষয় যে জাম্প কি করে, ইফ ইনপুট ডট ইজ অ্যাকশন জাস্ট প্রেসড ইউআই অ্যাকসেপ্ট, এটা মানে বোঝায় ইউআই অ্যাকসেপ্ট বলতে বোঝায় আমাদের স্পেস বাটনটা, কিবোর্ডের স্পেস বাটন। তো এটা দ্বারা কি হচ্ছে, যখন আমরা স্পেস বাটনে ক্লিক করব অ্যান্ড ইজ অন ফ্লোর, যখন ফ্লোরের উপরে থাকবে অর্থাৎ কোনো কিছুর সাথে কোলাইড করা থাকবে, তখন কি হবে, ভেলোসিটি ডট ওয়াই ইকুয়ালস টু জাম্প ভেলোসিটি। তখন কি হবে, প্লেয়ারের যে আমাদের ভেলোসিটি আছে ওয়াই অ্যাক্সেস বরাবর, অর্থাৎ উপর দিক বরাবর, ওইটা কি হবে, জাম্প ভেলোসিটি হয়ে যাবে, মানে কত স্পিডে প্লেয়ারটা উপর দিকে লাফ দিবে। তারপরে ডিরেকশন ইকুয়ালস টু ইনপুট ডট গেট অ্যাক্সিস ইউআই লেফট ইউআই রাইট। তো গেট অ্যাক্সিস কি করে, আমাদের একটা ভেক্টর রিটার্ন দেয়। তো ভেক্টরটা কাইন্ড অফ এমন হয়, ধরো আমি যদি কিবোর্ডের লেফট অ্যারোতে ক্লিক করি তাহলে আমাকে -1 0 দেবে, আর যদি আমি রাইট অ্যারোতে ক্লিক করি আমাকে 1 0 দেবে। তো আলটিমেটলি এটা আমাকে একটা ভেক্টর দিচ্ছে, অ্যাক্সিসের ভ্যালু দিচ্ছে। লেফট অ্যারোকে বোঝায় -1, রাইট অ্যারোকে বোঝায় 1। তো লেফটে হইলে -1 0, আর ওয়াই অ্যাক্সিস আমি ক্লিক করতেছি না, ওটা বাই ডিফল্ট 0। আর আমি রাইট অ্যারোতে ক্লিক করি তাহলে ওটা হবে অন 0, আর লেফটে হইলে -1 0। ওর উপর বেস করে ইফ ডিরেকশন, যদি ভেলোসিটি ডট এক্স ইকুয়ালস টু ডিরেকশন ইনটু স্পিড, তো ভেলোসিটি ডট এক্স মানে আমার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, ওইটা আমি কী করবো, আমি যে অ্যারোতে প্রেস করছি ওই অ্যারোর উপর ডিরেকশন বেস করে ওর সাথে আমরা স্পিডটাকে গুণ করে দেবো। আর এলসে কী হবে, যদি আমি কোনো অ্যারোতেই প্রেস না করি তখন কী হবে, মুভ টুয়ার্ডস, এটা কী করবে, ভেলোসিটি ডট এক্সটা যে আছে এক্সটাকে 0-তে নিয়ে যাবে এবং গ্র্যাজুয়ালি আমার ভেলোসিটি কী করবে, ডিক্রিজ করবে। এরপরে মুভমেন্ট স্লাইড, এটা কী করবে, আমি যে এই কাজগুলো করতেছি এটাকে স্মুথলি আমার ডিসপ্লেতে শো করবে, দেখাবে এগুলো হইতে। যদি আমি মুভমেন্ট স্লাইড না দেখি আমার কোড কিন্তু রান করবে না। এখন আমি সিম্পলি আমার মেইন সিনে যাওয়ার পরে এখানে আমি প্লাস বাটনে ক্লিক করে আমি আরেকটা নোট অ্যাড করবো, যেটা হচ্ছে স্ট্যাটিক বডি 2D। তো এটা আলটিমেটলি কি, এটা আমার প্ল্যাটফর্মকে, এটা দ্বারা আমি আমার প্ল্যাটফর্মটা তৈরি করব, কারণ প্ল্যাটফর্মটা কিন্তু স্ট্যাটিক, ওটা কিন্তু নড়াচড়া করবে না। তো এই জন্য এটাকে আমি স্ট্যাটিক বডি 2D বানাচ্ছি এবং এখানে অনেক দিচ্ছি ক্যারেক্টার বডি 2Dর মতন, যে আমার স্প্রাইট আর কলিউশন শেপ 2D লাগবে, আর মেইনলি কলিউশন শেপ 2Dটা লাগবে। তো আমি একটা স্প্রাইট অ্যাড করি আগে, যেহেতু আমাদের দেখতে যেন সুবিধা হয়। দেন এটাকে এমটির ওইখানে আমি, তো টেক্সচার এমটি, তো আমি আমার ফাইল থেকে একটা টেক্সচারকে আনি। তো ডাউনলোডসে যে প্ল্যাটফর্ম ডট পিএনজি আমি একটা টেক্সচার বানায় রাখছি, তো এটাকে আমার ফাইল সিস্টেমে অ্যাড করি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি আমার ফাইল থেকে। দেন আমার যে প্ল্যাটফর্ম ডট পিএনজিটা আছে এটাকে জাস্ট আমি ফাইল সিস্টেম থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো কোথায়, তো আমি পেইন্ট এটা বানিয়ে রাখছিলাম আগেই, সিম্পল একটা ব্ল্যাক কালারের প্ল্যাটফর্ম। তো এটাকে আমি জাস্ট ফাইল সিস্টেম থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো কোথায়, স্প্রাইটে ক্লিক করে এই টেক্সচারের ভিতরে। তো জাস্ট আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি আমার টেক্সচারে, এটা কিন্তু আমার কাছে চলে আসছে। এখন আমি কি করব, এর একটা শেপ দিব, তাই না, যেমন আমি প্লেয়ারকে দিছিলাম। যেহেতু এইটাও রেক্ট্যাঙ্গুলার শেপ, তো আমি কি করব, জাস্ট সিম্পলি প্ল্যাটফর্মে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, কলিউশন শেপ 2D লিখব,
দেন অ্যাড করলাম। দেন এখান থেকে জাস্ট আমি শেপে যাব, রেক্ট্যাঙ্গুলার শেপ, এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি জাস্ট এটা শেপ কিন্তু দিয়ে দিলাম। তো আচ্ছা আমি আবার একটু করি, তো ভুলে গেছে, তো আবার শেপটা দিয়ে নিই। তখন কিন্তু পারফেক্টলি আমার শেপটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? অ্যাডজাস্ট হয়েছে। এখন তো এটা একটা শেপও পেয়ে গেছে। এখন আমরা এটাই কি করব, জাস্ট সিম্পলি সেভ করব কন্ট্রোল এসে ক্লিক করে। তো সেভ হয়ে গেল। হওয়ার পরে মেইনে যাব, মেইনে কিছুই নাই, তো এখানে আমার প্ল্যাটফর্মটাকে অ্যাড করতে হবে। তোমার প্ল্যাটফর্মটাকে অ্যাড করলাম, ওইটাকে আমি স্ক্রিনের এই জায়গায় রাখলাম। দেন আবার আমি আরেকটা প্ল্যাটফর্মকে অ্যাড করি। তো এখান থেকে ইনস্ট্যান্সিয়েট বাটনে ক্লিক করে আরেকটা প্ল্যাটফর্মটাকে অ্যাড করলাম। যেন আমি আমার প্লেয়ারটাকে অ্যাড করব, মেইনে ক্লিক করে ইনস্ট্যান্সিয়েট বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমি প্লেয়ারটাকে অ্যাড করলাম। প্লেয়ারটাকে আমি সিম্পলি এই জায়গায় রাখলাম। ওকে, এখন যদি আমি সিম্পলি আমার এই গেমটাকে রান করি তখন দেখি কি হয়। তো এখন যদি আমি রান বাটনে যাই, রান বাটনে জাস্ট ক্লিক করি, তখন দেখবো আমার কাছে এখানে সিলেক্ট কারেন্টে ক্লিক করব। করার পরে আমার প্লেয়ারটা কিন্তু উপর থেকে ঠিক প্ল্যাটফর্মের উপরে পড়ছে, পরে কিন্তু এখানে আমরা লেফট আর রাইট আরোতে ক্লিক করে কিন্তু মুভ করতে পারতেছি। আর স্পেস বাটনে ক্লিক করলে কিন্তু এটা জাম্প করতেছে, বাট এটা জাম্পের পরিমাণটা যথেষ্ট না। এই জন্য আমি কী করবো, কোডে যাব। কোডে যাওয়ার পরে আমি এখানে জাম্প ভেলোসিটিটা কিন্তু -400 থেকে সাপোজ 600 করলাম। এখন দেখো জাম্প ভেলোসিটি কিন্তু আমার মাইনাসে দেওয়া, এটা একটু খেয়াল রাখো। তো এখানে আমার মাইনাসে কেন দেওয়া, মাইনাসে হচ্ছে আমার এই জন্য দেওয়া, গোড়োটি কিন্তু আমার ওয়াই অ্যাক্সিসটা একটু উল্টাভাবে কাজ করে। আমরা রিয়েল লাইফে যেমন কাজ করি, গোড়োতে তার উল্টা। তো গোড়োটা মাইনাস মানে বোঝে উপরের দিকে, আর প্লাস মানে বোঝে নিচের দিকে। যেহেতু আমরা উপরের দিকে লাভ দিব, সেই জন্য আমি মাইনাস দিছি, এটা একটু মাথায় রেখো। দেন আমি 2Dতে গেলাম, গেম সিনে গেলাম। তো এখান থেকে রান বাটনে জাস্ট সেভ করে যদি আবার ক্লিক করি, তখন দেখবো আমি যখন স্পেস বাটনে ক্লিক করি, তো দেখবো যথেষ্ট পরিমাণে কিন্তু জাম্প করতেছে। তো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।